ধরুন আপনি কোনো এক বিশাল মরুভূমিতে একটি ছোট বালির কণার উপর দাঁড়িয়ে আছেন। এই বিশাল মরুভূমির তুলনায় এই ছোট বালির কণাটি যতটা ক্ষুদ্র, আমাদের পৃথিবী পুরো মহাবিশ্বের তুলনায় এর চাইতেও কোটি কোটি গুণ বেশি ক্ষুদ্র। কেননা মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে অবজারভেবল ইউনিভার্স তথা দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। সহজভাবে বলতে গেলে আপনি যদি আলোর গতিতে প্রতি সেকেন্ডে 7 বার পুরো পৃথিবী ঘুরে আসতে পারে এমন কোন যানবাহনে করে এই কল্পিত মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান, আপনার প্রায় 9300 কোটি বছর সময় লেগে যাবে। ক্যান ইউ ইমাজিন? সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে এই দৃশ্যমান মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আপনি যদি প্রতি সেকেন্ডে একটি করে গ্যালাক্সি গণনা শুরু করেন, তবুও এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সি গণনা শেষ করতে আপনার প্রায় 62,000 বছর সময় লেগে যাবে, which is totally impossible। আরো অবাক করার বিষয় হলো এটাই যে এই যে পুরো মহাবিশ্বে যত গ্যালাক্সি রয়েছে, সকল গ্যালাক্সিতে রয়েছে হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই তাদের নিজস্ব কক্ষপথে আবর্তন করছে। অর্থাৎ পৃথিবীর জন্য যেমন একটি কক্ষপথ রয়েছে, সূর্যের জন্য তেমনি আলাদা কক্ষপথ রয়েছে। মহাকাশে কক্ষপথের এই অদ্ভুত জাল বিন্যাস সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আয-যারিয়াতের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, শপথ সেই আকাশের যার মধ্যে রয়েছে বহু পথ। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় আমাদের মহাকাশে যত গ্রহ নক্ষত্র, তারকারাজি, ব্ল্যাক হোল থেকে শুরু করে গ্যালাক্সি এছাড়াও যত কিছু আছে সবকিছুরই একটি নির্দিষ্ট পথ বা কক্ষপথ রয়েছে। এবং বর্তমানে আধুনিক জ্যোতির্বিজ্ঞান এটাই বলছে যে মহাকাশে সকল বস্তুই তাদের নিজস্ব কক্ষপথে আবর্তন করছে। এ থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী এবং কতটা নিখুঁত মহান আল্লাহ তাআলার এই আবিষ্কার। এ সকল গ্রহ নক্ষত্রগুলো যদি তাদের কক্ষপথে বিন্দু পরিমাণও এদিক সেদিক হতো, তবে এই মহাবিশ্বের কোনো অস্তিত্বই থাকতো না।